আপনি ছাত্র ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে দুটি ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে কাজ করছে। বড় দুটি ছাত্র সংগঠন, এর বাইরে ছোট ছোট অনেকগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্র দল এবং ছাত্র শিবির। ক্যাম্পাসে তাদের অবস্থানটা বেশ স্ট্রং। তো এই দুটি ছাত্র সংগঠনের সাথে পারস্পরিক সম্পর্কটা খুবই জরুরি। তো ক্যাম্পাসে আপনারা কি মনে করছেন যে ছাত্র দলের সাথে আপনাদের সম্পর্কটা এখন স্বাভাবিক আছে, বা এই যদি কোনো দূরত্ব থেকে থাকে এই দূরত্বটা কমানোর জন্য আপনাদের পক্ষ থেকে কি চেষ্টা করছেন? আমরা তো ছাত্র সংগঠনগুলোর সাথে ইন্টিমেসি বাড়ানোর জন্য একাধিকবার জুলাইয়ের পরবর্তী বসার চেষ্টা করছি। এর আগেও আমরা বসেছিলাম। ছাত্র দলের সাথে আমাদের যোগাযোগটা দীর্ঘদিনের এবং পুরাতন। ছাত্র সংগঠনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সব ছাত্র সংগঠনকে অ্যাপ্রোচ করা হয়। ইভেন আমাদের যে কিছুদিন আগে সদস্য সম্মেলন হয়ে গেল, এই প্রোগ্রামেও আমরা ছাত্র দলকে ইনভাইট করেছি। ছাত্র দল সহ বাম ছাত্র সংগঠন এবং ডান ব্লক, ইসলামী ছাত্র সংগঠন যারা আছে দেশের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিছুদিন আগে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তাদের নিয়ে আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম। এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা ছাত্র দল থেকে শুরু করে সবাইকে ইনভাইট করেছিলাম। ইভেন জুলাইয়ের পরবর্তী তৎকালীন সময় আমাদের যিনি কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা ডাইরেক্ট বিএনপি অফিসে গিয়ে ওনাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিদের সাথে বসে আলাপ আলোচনা করা হয়েছিল যে আমরা নতুনভাবে এখন ক্যাম্পাসে কিভাবে রাজনীতি করতে পারি, আসেন মিলেমিশে আমরা কাজ করি। কিন্তু তারা তখন নিজেদেরকে অনেক বড় ছাত্র সংগঠন মনে করে, একক ক্ষমতার অধিকারী মনে করে তোয়াক্কা করতো না, বা তারা ক্যাম্পাসগুলোতে সেভাবে রেসপন্স করেনি অন্য ছাত্র সংগঠনগুলোকে। এর ফলশ্রুতিতে একটা দূরত্ব মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। তো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিটা বড় বড় ইভেন্টে আমরা ছাত্র সংগঠনগুলোকে ইনভাইট করছি, যোগাযোগ রাখার চেষ্টা করছি, আমন্ত্রণ জানাচ্ছি। বিভিন্ন ন্যাশনাল ইস্যু হলে তাদেরকে নিয়ে বসার চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নাই। এক্ষেত্রে অন্য ছাত্র সংগঠনগুলোকেও আরও বেশি উদার হতে হবে, বিশেষ করে ছাত্র দলকে। এখন ছাত্র দল, আমরা ছাত্র শিবির তো স্বাধীনভাবে কাজ করতে পারি, স্বাধীনভাবে আমাদের চিন্তা, আমাদের পরিসর আমরা সাজাতে পারি। কিন্তু এটা ছাত্র দলের জন্য অনেক ডিফিকাল্ট যে তারা মূল দলের রাজনীতির বাইরে গিয়ে নিজস্ব একটা এজেন্ডা নিয়ে বা রাজনীতিক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের জন্য তারা যে কার্যক্রম পরিচালনা করবে, এটা ছাত্র দলের জন্য কঠিন। তাদের মেইন স্ট্রিমের রাজনীতির সাথে তাদের সামঞ্জস্য রেখেই তাদের এজেন্ডাগুলো সেট করতে হয়। তো সেই জায়গা থেকে যদি তারা বের হতে পারে তাহলে এই পরিস্থিতিটা আরও বেশি নর্মালাইজ হবে। তবে এখন পর্যন্ত যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনি দেখেছেন কোথাও কিন্তু কোনো ধরনের সংঘর্ষ বা বড় ধরনের ক্লাশ হয়নি। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো প্রশাসন বসেই সাথে সাথে মিটিয়ে দিয়েছে। এবং আগে যেটা হয়তো ছাত্র সংসদ নির্বাচন হলেই কিছু মানুষ মারা যেত, প্রচুর আহত হতো, প্রচুর সংঘর্ষের ঘটনাগুলো ঘটতো, এই ক্ষেত্রে এইবারের ছাত্র সংসদ নির্বাচনগুলো সম্পূর্ণ বিপরীত ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যাম্পাসগুলোতে আমরা বড় ধরনের ভায়োলেন্সকে অ্যাভয়েড করে কিভাবে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। এবং এই ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করলেও কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির দ্বারা কোনো ছাত্র সংগঠন নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বা আক্রমণের শিকার হয়েছে, বা মানে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা নির্বাচিত হওয়ার পরে কোনো মিছিল করি নাই, আমরা অনেক বড় শোডাউন করি নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, শুকরানা নামাজ পড়ে এরপরে আমাদের ছাত্র সংসদে স্বাভাবিক কার্যক্রম আমরা চালু করেছি। কোনো ছাত্র সংগঠনকে তিরস্কার করা, তির্যক মন্তব্য করা, এই জাতীয় সকল কার্যক্রম থেকে আমরা বিরত। এবং আমরা মনে করছি ক্যাম্পাসে এখন যে পরিস্থিতি, সবাই তার নিজস্ব ভ্যালুস নিয়ে স্টুডেন্টদের কাছে যাবে, স্টুডেন্টরা তাদের ভ্যালুসগুলোকে যাচাই বাছাই করে তারা রেদার তারা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। এই রাইটসটা স্টুডেন্টদের থাকা উচিত। জোর করে ইসলামী ছাত্র শিবির কোনো সাধারণ ছাত্রকে ছাত্র শিবিরের কোনো কর্মসূচিতে অ্যাটেন্ড করায় না। ইভেন ছাত্র সংসদগুলো নির্বাচিত হওয়ার পরেও কোনো ধরনের কর্মসূচিতে তাদেরকে ফোর্সফুলি রাস্তায় কোনো রাজনৈতিক এজেন্ডায় অথবা ক্যাম্পাসের মধ্যে আন্দোলনে নিয়ে আসে না। জোর করে ইন্সপাইরেশন করি, আমরা আন্দোলনের ডাক দিচ্ছি, আমরা আমাদের মতো করে কর্মসূচি সাজাচ্ছি, ছাত্ররা আমাদেরকে সাড়া দিচ্ছে। সুতরাং ক্যাম্পাসে এরকম একটা রিদম বজায় রাখাটা খুব জরুরি ছিল, যেটা আমাদের কমিটমেন্ট, এবং আমরা সেই কমিটমেন্টটা রক্ষা করতে সক্ষম হয়েছি ক্যাম্পাসে।